ইঞ্জিনিয়ারিং স্টুডেন্টদের যে স্কিলটা মাস্ট থাকা উচিত পার্ট 2। যারা পার্ট 1 দেখোনি এই ভিডিওর ডেসক্রিপশন থেকে অবশ্যই ভিডিওটা দেখে আসো। সো এখন যে স্কিলের কথা বলবো সেটা হচ্ছে সিমুলেশন। এটা খুবই গুরুত্বপূর্ণ একটা স্কিল। কেন? কথার কথা, তুমি হার্ডওয়্যার দিয়ে একটা প্রজেক্ট বানাতে চাও, তুমি বাজার থেকে সব হার্ডওয়্যার কিনে আনলা, দামি দামি হার্ডওয়্যার। এইবার প্রজেক্টটা বানানোর পরে দেখা গেল প্রজেক্টটা আর কাজ করতেছে না, অথবা 1-2বার কাজ করার পরেই প্রজেক্টটা নষ্ট হয়ে গেল। তখন কিন্তু তোমার পুরো হার্ডওয়্যারের টাকাটাই পানিতে যাবে। তো এটার সমাধান কি? বিভিন্ন ইঞ্জিনিয়ারিং সফটওয়্যার আছে, সেই সফটওয়্যারগুলো ইউজ করে যদি তুমি ওই হার্ডওয়্যার কেনার আগেই পুরো প্রজেক্টটা A to Z সিমুলেশন এবং পারফরমেন্স টেস্টিং করতে পারো, তাহলে কিন্তু তোমার তুমি অনেক বেশি এনশিওর্ড হয়ে যাবে যে প্রজেক্টটা কি বানানো ঠিক হবে নাকি প্রজেক্টটা বানালে রান করবে না। সো তাহলে কিন্তু এটা তোমার জন্য অনেক বেশি হেল্পফুল হবে। সিমিলারলি আমি যদি আরও এক্সাম্পল দিই, তুমি যদি ট্রিপল ই স্টুডেন্ট হয়ে থাকো এবং এন্টায়ার একটা পাওয়ার সিস্টেমসের সিমুলেশন করে দেখাইতে পারো, তাহলে কিন্তু যারা পাওয়ার সিস্টেমস কোর্স মুখস্থ করতেছে তাদের চেয়ে তোমার অনেক বেশি নলেজ ডিপ হবে। এবং লাস্ট বাট নট লিস্ট, তুমি যদি মেকানিক্যাল স্টুডেন্ট হয়ে থাকো তাহলে বিভিন্ন গিয়ারের কিভাবে ওয়ার্ক ফাংশন, বিভিন্ন জিনিসপত্র আছে, জাইরোস্কোপ, এরকম অনেক কমপ্লেক্স জিনিসের তুমি কিন্তু সিমুলেশন করে দেখাতে পারো। এবং এই জিনিসগুলো যখন তুমি লিঙ্কডইনে শোকেস করবা, তখন কিন্তু ইন্ডাস্ট্রি এক্সপার্টদেরকে অ্যাপ্রোচ করা অনেক বেশি ইজিয়ার হবে, যেটা তোমার ক্যারিয়ারে অনেক বেশি এগিয়ে রাখবে তোমাকে। সো দ্যাটস ইট। এরকম স্কিল রিলেটেড আরও সাজেশন ভিডিও পেতে আমাকে সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারো, এবং তোমাদের কোনো কিছু জানার থাকলে কমেন্ট বক্সে জানাতে পারো। থ্যাঙ্কস।